আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি ছাদ বাগানে উঠে মাঝে মাঝে কিছু ছবি এবং ভিডিও করে থাকি। এই ভিডিওগুলি বেশ কয়েকদিনের জমা হলে একাত্র করে সব ভিডিওর ক্লিপগুলি একাত্র করে একটি ভিডিও তৈরি করি। গত 19শে নভেম্বর থেকে 30শে নভেম্বর এই কদিনের যতগুলা ক্লিপ একত্র করে জমা হয়েছিল সেগুলো একত্র করে আজকে একটা ভিডিও দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন সেই ভিডিও দেখি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার বলছি। আজ নভেম্বর মাসের 19 তারিখ। তো এটা অগ্রহায়ণ মাস। আজকে খুব সম্ভব অগ্রহায়ণ মাসের 4 তারিখ হবে, ভুলও হইতে পারে। তবে যাই হোক 3 বা 4 তারিখ। তো একটু একটু শীত শীত ভাব। এখন 7:30 বাজে, আমি ছাদ বাগানে এসেছি। তো আসুন আমার সাথে আমি ছাদ বাগানে কিছু অংশ দেখাই। সবজি হিসাবে কিছু লাগানো হয়েছে আমার সবজি বেডে। এই যে ড্রাম কেটে 2 টুকরা করে 2 দিকে রেখেছি। এর মধ্যে আমি টমেটো গাছ লাগিয়েছি। টমেটো গাছ কিন্তু লাগিয়েছিলাম 6টা। এই সারিতে 3টা, এই সারিতে 3টা, এই সারির 2টা মারা গেছে, 3টা হয়েছে। এটা কতদিন হবে, 12-13 দিন হবে। এগুলি মরিচ গাছ। এটা হলো বাঁধাকপি। এগুলো হলো এটা হচ্ছে ফুলকপি। এখানে আছে লেটুস গাছ। এখানেও যে কটা লাগাইছিলাম হয়তো 6টা লাগিয়েছিলাম, 4টা টিকছে। এটা হচ্ছে বুট গাছ, ছোলা বুট গাছ। আপনাদের ছোলা বুট খাই সিদ্ধ করে বা ভেজে, সেটা। এটার এইগুলির বয়স আজকে হবে 8-9 দিন। এখানে কয়েকটা হবে, এতটুকু বড় হয়, এতটুকু বড় হয়। এইখানে লাগানো হয়েছে, এটা মনে হয় ফুলকপি অথবা বাঁধাকপি হবে, আমি চিনতে পারতেছি না এখন। এটা একটা মারা গেছে, আর আরগুলো হয়েছে। 9টা লাগিয়েছিলাম বীজ। যে এখানে ঢেঁড়স গাছ ছিল, কিন্তু অনেক লম্বা লম্বা ঢেঁড়স গাছ ছিল। গতকাল সেই ঢেঁড়স গাছ তুলে ফেলে এখানে 6টা বীজ লাগিয়েছি সিম গাছের। এই সিম গাছগুলো খাটো খাটো হয় এরকম। ওইটা সারা বছর আমি আবাদ করি। রিফা ব্র্যান্ডের খাটো সিম। খাটো, এটা এটা মাচা লাগে না। এটা এটা মরিচ গাছের মতো ছোট হয়, তার মধ্যে ওই ধরে, সিম ধরে। আর এখানে এর আগে আপনারা দেখেছেন ঢেঁড়স গাছ ছিল, ঢেঁড়স গাছগুলো তুলে ফেলছি, আবার নতুন ঢেঁড়সের বীজ লাগিয়েছি এখানে। এই জায়গায় আবার ঢেঁড়স হবে। আর এই কচুগুলি তুলি নাই, দুধ কচু, যেন আবার এখান থেকে আবার কচু হয়। কচুর যে দাইগা বলে, যে গাছ অংশ কেটে কেটে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই, আবার হয়। এখানে কয়েকটা ফুল দেখাই। এটা হলো ডায়ান্থাস, সারা বছর হয়। এটা হচ্ছে কাটা মুকুট। কাটা মুকুট ছোট জাতের। এটাও কাটা মুকুট। এটা বাটারফ্লাই ফ্লাওয়ার। এটা কৈলাস ফুল। এটাও কাটা মুকুট, বড় জাতের। এটা হলুদ জবা। হলুদ জবা, লাল রঙ্গন। এটা লাল রঙ্গন। এটা হচ্ছে নাক চাপা।
খুব ভালো লাগে আমার কাছে এটা। তা আমি আসলে নার্সারি থেকে এই কনক চাপা মনে করে কিনেছিলাম, বলতে আমাকে কনক চাপা দেন, পরে এটা দিছে, এটা এখন দেখি এটা নাক চাপা, অনেক ফুল ফোটে এটা। আর এটা হচ্ছে দোলন চাপা, ফুটেছিল এখন মরে যাচ্ছে। দোলন চাপা ফুল ঝরার পরে আবার ফুল আসবে। এটা হচ্ছে সফেদা গাছ, সফেদা ধরে আছে। ড্রাগন গাছে এখন আর ড্রাগন ধরতেছে না, আবার আগামী গ্রীষ্মকালে আসবে। এই যে এটা শেফালি ফুল, শেফালি ফুল, এটাকে আরেক ভাষায় শিউলি বলা হয় এবং জেসমিন বলা হয় এটাকে। শেফালি, শিউলি বা জেসমিন, যে নামে ডাকেন। শীতকালে এটা বেশি ফোটে, এখন অগ্রহায়ণ মাস, আস্তে আস্তে ফুটতেছে, অনেক ফুল ধরছে। এটা সাধারণত রাত্রে ফোটে, সকালে পরে থাকে নিচে। এটা ব্লিডিং হার্ট ফুল, এটা আমলকি গাছ। মিষ্টি তেঁতুল বিদেশি জাতের অনেক ধরে আছে। পাশে আছে ডালিম গাছ, এগুলি ডালিম গাছ। ডালিম গাছ, অনেক ডালিম গাছ। এই যে মাছাতে দেখছেন, এটা হলো সাহেব আলু। সাহেব আলু খাওয়ার উপযুক্ত হয়েছে। এইখানেও আছে সাহেব আলু। এটা গোড়া হলো যেখানে, এইখানে আবার বড় ধরবে, বড় আলু ধরবে। লাউ গাছ করতেছে, এখানে লাউ গাছ লাগিয়েছি। এগুলি করলা মাচা লাগিয়েছি। এই যে 12 মাসে সজনে, খঞ্জন জাতের সজনে, এটা যে ফুল ধরছে, এই যে ফুল ধরছে। সজনে কিন্তু চৈত্র মাসের সবজি, কিন্তু আমারটা চৈত্র না, দেখেন এই যে, এই যে এই যে জ্বলতেছে, এটা সজনে। এটা হলো এই জন্য, এই যে চলতেছে সজনে, এই জন্য 12 মাসে সজনে। এই যে প্রত্যেকটা ডালে ডালে ফুল ধরছে। আকাশে হালকা হালকা সাদা মেঘ দেখা যাচ্ছে, সব এই যে ফুল। কাটিমন আম গাছের গুটি ধরেছে, দেখেন অনেক। এটা আরেকটু বড় হয়েছে গুটি, আর এইটাতে আম, আম হিসাবে এতটুকু হয়েছে। কাটিমন। আর এটা হলো বাড়িয়াগার, না এটা, এটা কিন্তু বাড়িয়াগার, বাড়িয়াগার। এইগুলি বাড়িয়াগার। এই পাতাগুলো কত সুন্দর লাগছে, কচি পাতা আমের, এটা বাড়িয়াগার। আর এইটা 12 মাসি জাতের আম। এই যে এটা হলো 12 মাসি জাতের আম, দেশি জাতের। এইটা গাছটা মরে গেছিল, একটা গৌরমতী আম গাছ, আমি সরাই নাই, নার্সারি গোড়ায় লাগাইছি লাউ গাছ। লাউ গাছটা এই যে মরা গাছে উঠতেছে, ডাল পেয়ে গেছে। ছাদ বাগানের গাছে সাদা পোকা বসেছে। সাদা পোকার জন্য ডিটারজেন্ট পাউডার স্প্রে করলে খুব ভালো কাজ করে। এই যে 1 বোতল পানিতে এই 1.5 চামচ বা 2 চামচ, চা চামচে ডিটারজেন্ট পাউডার মিক্সার করে ঝাঁকিয়ে এটা মুখে একটা নজল লাগিয়েছি, স্প্রে নজল।
এই স্প্রে নোজলটা আমি কিনেছি ওই দারাজ অনলাইন শপ থেকে। খুবই সুবিধাজনক এটা। এভাবে পাম্প দিতে হয় লাগাইয়া, এই যে মুখে লাগানো হয়েছে, পাম্প দিলাম, পাম্প দিলাম। এখন পাম্প দেওয়ার পরে এই যে এইভাবে গাছে স্প্রে করি। খুব ভালো স্প্রে হয় এটা। ফ্রুট ব্যাগিং বা ফলের ব্যাগ, এই গাছে থাকতেই পলিথিনের ব্যাগে ফলটা ঢুকিয়ে মরিয়ে এই মাথাটা মরিয়ে স্ট্যাপলার করে দিলাম। এটা কিন্তু সাধারণ কোনো ব্যাগ না, এটা আমরা যে পলিথিন ব্যবহার করি দোকানে সেটা না। এটা এই পাশেও একটা ছিদ্র আছে, এই পাশেও একটা ছিদ্র আছে, রেডিমেড ছিদ্র এটা। আগে আমরা করতাম কি, এই ছোট ছোট ব্যাগ কিনে এই কোনা কেটে দিতাম। তো কেটে দেওয়ার ঝামেলা নাই, এই কোম্পানি এখানে ছিদ্র করে রাখছে, এই পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, এই পাশে খোলা রাখছে, আর উপরে খোলা। মাথাটা মরিয়ে স্ট্যাপলার করে দিলাম, প্রত্যেকটা ফলে দিলাম এইভাবে। এই যে ওই যে এগুলি হলো ডালিম ফল। অনেক ডালিম ধরেছে, কিন্তু ডালিমে যদি পোকা ধরে এটা টিকবে না। এই যে এটাতে একটাতে 3টা ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখেন, আমি এবার খোঁজ পেলাম যে এটা আর কাটার ঝামেলা নাই। কিনতে গেলে অনেকগুলো একসাথে কিনতে হয়, 100-150 না, ওটা কেজি ভাবে ওরা বিক্রি করে। ছাদ বাগানে সবজি বেডে কচু লতা খাওয়ার জন্য কচু লাগিয়েছিলাম। সেই লতা তো খেয়েছি, আবার লতা কতগুলা লতা থেকে এরকম গাছ হয়েছে, গাছের গোড়া এরকম গুটি গুটি হয়েছে। এই যে এগুলি বলে কচুর মুখী। এই কচুর মুখির ডাল রান্না করে আমরা খাই, এটা এক ধরনের স্বাদ লাগে। কচুর মুখির ডাল আমি আরেকদিন দেখিয়েছিলাম, এটাই সেই মুখী। আজ নভেম্বর মাসের 29 তারিখ। এই যে 3 তলার ছাদে থেকে, ছাদ বাগান থেকে নিচের দিকে বাসার পাশে যে আমার একটা সজনে গাছ আছে, 12 মাসি সজনে গাছ, খঞ্জন জাতের। দেখেন এই গাছে কি পরিমাণ ফুল ধরেছে, যে সাদা সাদা যেগুলি, এগুলি সবই সজনে, সজনে ফুল। আর তার সাথে দেখেন ওই যে সজনে ঝুলে ঝুলে আছে। ডেইলি কিন্তু পারতেছি, এই গত বেশ 10-12 দিন যাবৎ ডেইলি পারতেছি, এইভাবে সাজনা ধরতেছি। এই যে টবের মধ্যে যে ক্যাকটাসটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 1 বছর আগে ছোট একটা টুকরা নিয়ে এখানে লাগিয়েছিলাম আরেক বন্ধুর বাগান থেকে। এরকম একটা, সেটা এতটুকু হয়েছে। তো গতকাল করেছি কি, যে এইখান থেকে একটা ভেঙে নিয়ে, একটা না 2টা, আরো 2টা টবে লাগিয়েছি, দেখাচ্ছি। এই যে আরো 2টা হবে এরকম, ইচ্ছা করলে আরো একটা থেকে আরো অনেকগুলো বানানো যায়। ক্যাকটাসটা খুব সুন্দর লাগছে। পাশেই দেখতে পাচ্ছেন এই যে শীতকালীন সবজি হিসাবে টমেটো লাগিয়েছে, যে ফুল ধরতেছে, টমেটো ফুল ধরতেছে, যেটাতে ফুল ধরতেছে, এইগুলো তো আর কি ফুল। আর ছাদে যে গাছগুলো আছে সজনে গাছ, এই যে প্রত্যেকটা গাছের কিন্তু প্রত্যেকটা ডালে এই যে ফুল রয়েছে। প্রচুর ফুল রয়েছে। তার আগে এখানে গোড়ার দিকে তেঁতুল ধরতো, এদিকে বাঁকা হয়ে গেছে, ডাল কেটে দিছি, উপর দিকে উঠতেছি তেঁতুল গাছ।
এগুলো নতুন ডাউ ছাড়ছে। এখানে পাশাপাশি দুইটা অপরাজিতা ফুল গাছ আছে। এই ডান পাশেরটা হলো এটা নীল রঙের অপরাজিতা ফুল, ধরে আছে। আবার বাম পাশেটা হলো সাদা রঙের। এই ফুল থেকে কিন্তু ফল হয়, এই যে অপরাজিতা ফুল, এই যে সিমের মতো দেখা যাচ্ছে, এটা পেকেছে। এটার ভিতরে যে সিমের মতো বীজ আছে, এই বীজ বীজ উড়িয়ে দিলে কিন্তু আবার গাছ হয়। এই গাছটা বীজ আমি এনেছিলাম, এই গাছটা টিটুদের বাসা থেকে এনেছিলাম বীজ, সেই বীজ থেকে গাছ হয়েছে। সাদা এটা, আর এটা হলো নীল। ছাদ বাগানের এবারের পর্ব শেষ করছি। তো যারা দেখলেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আমি মনে করি। ভালোই যদি লেগে থাকে তাহলে আপনি আপনাদের বন্ধুদের মাঝে এটা শেয়ার বাটনে ক্লিক করে একটু কাইন্ডলি শেয়ার করেন। আর যারা ইউটিউবে দেখলেন তারা ইউটিউবে যদি আপনি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আমার চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যান। আর যারা ফেসবুক পেজে দেখলেন আমার পেজটাকে ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে যান। ধন্যবাদ। ইনশাল্লাহ আবার আরেক পর্বে দেখা হবে। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আল্লাহ হাফেজ।